দর্শক, ২রা মার্চ ঢাকার লালমাটিয়ায় এক চায়ের দোকানের সামনে বাম শাহবাগী কমিটির দুই নারী সদস্য চা খেতে খেতে বিড়ি ফুঁকছিল। একজন মুরব্বী মুসল্লি নামাজে যাওয়ার সময় তাদের দেখে। একে তো রোজার মাস, তার উপর রাস্তায় দাঁড়িয়ে দুজন নারী ওপেন সিগারেট খাচ্ছে। দেখে মুরব্বী তাদের এভাবে সিগারেট না খাওয়ার জন্য বুঝালো, কিন্তু শাহবাগী দুই পায়ের গাধি বলে কথা, তারা মুরব্বীর সাথে ঝগড়া লাগিয়ে দিল। তখন পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে। এক পর্যায়ে দুজনের মধ্যে একজন নারী হাতে থাকা গরম চা ও চায়ের কাপ মুরব্বীর দিকে ছুঁড়ে মারে। কাপটি মুরব্বীর চোখের নিচে গালের সাথে লাগে, ওনার গাল কেটে ব্লিডিং হতে থাকে। তখন আশেপাশে থাকা সাধারণ জনগণ খেপে গিয়ে তাদের হালকা উত্তম মধ্যম দিয়ে দেয়। গালাগালি ও করছে। লাস্টে আমি তাকায় আছি, আমি তো কোনোই কথা বলিনি। আমার একটা মুখের দিকে তাকা কি দেখি কি হয়েছে। একটা মেয়ে মানে যখন আপনার প্রথম চা মারার পরে ঘরে কাপটা মারছে, মারা এখানে ওনাটা ফাইটে রক্তে পুরাটা অনেক মানুষজন রিস্কালা আছে, সিএনজি অনেক লোকজন আছে। তো এই ঘটনা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কানে আসে। তখন উনি বলেন, উন্মুক্ত স্থানে নারী পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ। এটি একটি অপরাধ যা সবাইকে মেনে চলতে হবে। বিশেষ করে রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা উচিত। আপনারা জানেন, ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই, এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ওপেনে যেন কেউ সিগারেট না। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে। এখানে বাইরে যেন বাইরে খাবারটা না খায়, যেহেতু এটা সেই জন্য একটা সম্মান প্রদর্শন করে যারা রোজা থাকতেছে তাদের। ব্যাস, এটা নিয়ে শুরু হয়ে গেল তুলকালাম কাণ্ড। এক গ্রুপ শাহবাগী খচ্চর মহিলা হাতে বিভিন্ন রকম নোংরা কুরুচিপূর্ণ লেখা প্লেকার্ড নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তায় আন্দোলন শুরু করে। এ সময় তারা ওপেন সিগারেট খেতে থাকে। এই শাহবাগী খচ্চর মহিলা গ্রুপের প্রধান সমন্বয়ক 14 ইঞ্চি ফ্ল্যাট মনিটর অদ্রিতা রায়, যার সম্পর্কে জানা যায় সে হচ্ছে আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি অঞ্জন রায়ের মেয়ে। এখন তাহলে বোঝা যায় এই ঘটনা কাকতালীয় না, এটার মূল পরিকল্পনাকারী ভারতে লুকিয়ে থাকা আমাদের ড্রাকুলা আপা ও ভারত। 5ই আগস্ট দেশ হাসিনা মুক্ত হওয়ার পর থেকে ভারতের একের পর এক ষড়যন্ত্র চলছে দেশকে অস্থিতিশীল করা, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে সব প্ল্যানই ফেল মেরেছে। দর্শক, মূল কথা হচ্ছে আমাদের ঘরের মেয়েরা আমাদের সম্পদ, যাদের আল্লাহ তাআলা হেফাজত করে রাখতে বলেছেন। আমাদের দেশের পরিবেশ অনুযায়ী আমরা মেয়েদের অনেক উপরের মর্যাদায় রাখি, যার কারণে তাদের উচ্ছৃঙ্খল চলাফেরা আমাদের কষ্ট দেয়। একজন মসজিদের ইমামকে যেমন রাস্তায় সিগারেট খেতে দেখাটা আমাদের জন্য কষ্টকর, ঠিক তেমনি আমাদের মেয়েদের উচ্ছৃঙ্খল চলাফেরা সিগারেট খেতে দেখা আমাদের জন্য কষ্টকর। তাই আমাদের উচিত আমাদের সবার ঘরের মেয়ে কার সাথে মিশছে, কার সাথে চলাফেরা করছে খোঁজ রাখা। শাহবাগী খচ্চরদের পাল্লায় পড়লে পুরা পরিবার শেষ হয়ে যাবে। এরা অধিকারের নামে পুরা নারী জাতির মর্যাদা নিচে নামাচ্ছে। এদের বিরুদ্ধে সরকার কঠোর না হলে দেশের ধর্মীয় সংস্কৃতি ধ্বংস হবে। দর্শক, আপনার গঠনমূলক কমেন্ট করুন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন।